তো হ্যালো গাইস, আমি এখন ভাজছি এখানে বাদাম। তো আজকে বাদামের চাটনি হবে, এই জন্য বাদামটা ভাজছি এখন ভালো করে। এটা কারি পাত্তাটাকেও ফ্রাই করে নিব। আর এটা রসুনটাকে ফ্রাই করে নিব। কড়াইতে তেল ছিল না, বিনা তেলে এগুলা ভেজে নিচ্ছি এখন। ভালো করে ভেজে নিচ্ছি, এই যে ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে রেখে দিব, এখন উঠিয়ে এটা গ্রাইন্ড করব। এটা একটা চাটনি হবে, খুব খুব টেস্টি হয়। তোমরা বানিয়ে খেতে পারো, খুব টেস্টি হয়। এখানে ডালটা আজকে ডালের বড়া দিয়ে ভাদুলি পাতার ঝোল হবে। তো এই যে ডাল এখানে ডালটা পেস্ট করেছিলাম, যেটা এখন ভেজে নিচ্ছি এই যে। তো চলো, তো এখানে আলুটা ফ্রাই করে নিচ্ছি। আজকে ভাদুলি পাতা ডালের বড়া দিয়ে ঝোল হবে। আর আলুটা লাল দেখা যাচ্ছে, হয়তো মানে বাইরে থেকে আলু আসছে, তো এই জন্য এটা ভাদুলি পাতা পেস্ট। তো এটা এখন আলুর মধ্যে দিয়ে দিয়েছে, এখন এটা মিক্স করবে। তো ওই যে অল্প এই যে এগুলো গ্রাইন্ড করবো এখন। ভাদুলি পাতা এটা আলুর মধ্যে দিয়ে এখন মিক্স করবো এটাকে। তো ওই যে মিক্স করতে করতে এখন পরিমাণ মতন জল দিয়ে দিব। তো এই যে জলটা ফুটলে তারপরে ডালের বড়াটা দিয়ে দিব। এই যে বড়াগুলো এখন দিয়ে দিব, তারপরে এটা ফুটতে দিয়ে দিব। লবণ সব দিয়ে এখন। আর এটা ভাদুলি পাতা বড়া হবে, যে ভাদুলি পাতা ঝোলটা ফুটে গেছে আর ভাদুলি পাতা বড়া হবে আর বাদামের চাটনিটা হবে। তো ভাদুলি পাতা বড়াটাও দেখাবো। এই যে এখন ঝোলটা ফুটে গেছে ভালো করে। এই যে ভাদুলি পাতা বড়া করছি এখন। খুব টেস্টি হয় খেতে, প্লিজ তোমরা খেয়ে দেখবে আর কমেন্ট করবে। বাই, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে। বাই।